কিচ্ছু করার নেই, ফ্যান বন্ধ করতে পারবো না। তখন কি আমি একা ঘুমিয়েছি? আমি ঘুমিয়েছি, সোনামোনা ঘুমিয়েছে আমার পাশে পায়ের তলার দিকে। বাবা প্রথমে পাশে ঘুমিয়েছে, পাশের থেকে মানে মোচড় মারতে মারতে পাল্টি খেতে উল্টি খেতে এরকম করে, তো চক্কর কাটতে কাটতে পায়ের তলায় গেছে। পায়ের তলায় আমি বুঝতে পারিনি অবশ্য, আমি পা মেলেছি, হঠাৎ করে দেখি 4টে পা কিসে আমার পায়ের মধ্যে মনে 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 করছে। দেখি ও হরিদাস, তুমি শোয়া এখানে, আবার একবারে টি শেপে শুয়ে রয়েছে। মানে আমি যে পাটা মেলবো একটা সাইড দিয়ে সেটার উপায় নেই, একটা টান হয়ে রয়েছে। আসলে ওইদিকে ফ্যানের হাওয়াটা বেশি ছিল, মালটা ওই জন্য শুয়ে রয়েছে। হ্যাঁ, আর আমি কখন অন্যদিকে ঘুরে গেছি আমি বুঝতে পারিনি। এমন ফাজিল জানো না তো, ফ্যান আমি বন্ধ করতে পারবো না। তারপরে মা এই এখন একটুখানি চা খেলাম বিস্কুট দিয়ে, আমার তো পেট ভরে রয়েছে। আর আমি ভাত খেয়েছি কখন জানো? 4টের সময়। আর আচ্ছা ঠিক কীভাবে কি খেয়েছি জানো? সকালবেলা উঠে মা বলেছে কি ওঠ বিট্টু রাজ হাই হাই, আমি ফ্যান বন্ধ করতে পারবো না কিন্তু বলে দিলাম। তখন মা বলছে ওঠ, তারপরে মা তাড়াতাড়ি উঠে যায়, উঠে আবার শুয়েও পড়েছিল। হ্যাঁ, তখন উঠে মা ওই কী জানি বলে হরলিক্স করেছে, বলে কি ওটা একটু হরলিক্স খেয়ে নে, আবার তুই কখন খাস, আমার তো খাওয়ার কোনো গ্যারান্টি থাকে না, খেয়ে একটু শো, কারণ তুই অনেকটা মানে গ্যাপে গ্যাপে খাস আর খেতে খেতে তোর অনেক লেট করে। তারপর বললো যে আমি তারপর খেয়ে আমি শুয়ে পড়েছি। আবার কী করবো, গরমে পাচ্ছি না, আর আজকে কাজও ছিল না সকালে, কালকে যে শরীরটা খারাপ লাগার পরে আর ওই করে। আজকে গরমটাও তো পড়েছে, যার জন্য কাজটাও আমরা মিনিমাইজ করে নিয়েছি সবাই। তারপরে শুয়ে ঘুমিয়েও পড়েছিলাম। হঠাৎ করে মা বলে কি উঠে চানে যা, চান করে এসে একবারে ভাত খা। আমি দেখছি কি চানে যে যাবো, চান যে করবো, আরে চানটা করতেও তো টাইম লাগে, চান করলেই তো আমার হলো না। চান করবো, কাপড় জামাগুলি তো কিছু কাজ তো আমার নিজের আছে, ধোয়াধুয়ি, সেগুলি মেলা, তারপরে আগের কাপড় জামাগুলি যেগুলি সকালে দেওয়া হয়েছে সেগুলি নিয়ে আসা। তো আমার তো খিদেতে মাথা ঘুরে যাবে। তখন 12টা বাজে। আমি কি করেছি, একটুখানি সবজি সেদ্ধ, কিসের এত হাওয়া বইছে, মনে হচ্ছে সমুদ্রের হাওয়া। আরে না, আমি স্ট্যান্ড ফ্যান চালিয়েছি। এই দেখো, আমি স্ট্যান্ড ফ্যান বন্ধ করতে পারবো না, বন্ধ করে বসাছিলাম এবং ঘেমে একেবারে ওই হয়ে যাচ্ছে। তারপরে ওই একটুখানি নিয়ে যে পাশে নিয়ে যে খেয়েছে, সবজি আর পাশে একটু মাছ নিয়ে খেয়ে একটু বসে, তারপরে একটু বসেছি, বসে একটু টিভিতে দেখছিলাম, ওই যে কি জানি হয়, কি একটা হয় না, সিআইডিটা দেখছিলাম। সিআইডি না, ক্রাইম অ্যালার্ট। একটু দেখে, আমি ওসব দেখি না, ওগুলি ভালো লাগে না, আসলে গরমও লাগছিল তো খেতে বসে বসে দেখছিলাম। তারপর বললাম যে উঠলাম, তারপরে একটু আরামে বসে খেলাম। খেয়ে দে কী খেয়েছি জানো? ভাত টাত খাইনি কিন্তু, শুধু সবজি সেদ্ধ খেয়েছি, আলু সেদ্ধ, কাঁচকলা সেদ্ধ, উচ্ছে সেদ্ধ এই দিয়ে, আর পাশে একটা মাছ ভাজা নিয়ে খেয়েছি। হ্যাঁ, ওই খেয়ে তার তো আমার বাড়ি। তারপরে ভেবেছি কি যে আরশোলা দৌড়াচ্ছে, ওই করে উত্তর 24 পরগনা। তারপরে ভেবেছি যে চানে গেছি, তারপর মনাকে খেতে দিয়েছি, তারপরে গেছি চানে, আমাদের মনাকে খেতে দিয়েছি, মনাকে খেতে দেওয়ার পরে গেছি চানে, স্নান টান সেরে এসে ও বাবা, মনা দেখি খাটের মধ্যে শুয়ে পড়েছে, ওরও গরম লাগছে ভীষণ। তারপর আমি মাকে বললাম, মা আমি আগে ঠান্ডা হয়নি একটু, তো আমি বসেছি, আমার পাশে এবার মনাও বসে পড়েছে, বিড়াল মনাটা। থ্যাংক ইউ কালাম, হ্যাপি ঈদ। তারপরে কালাম ভাই হ্যাপি ঈদ। তারপরে মনাও শুয়ে পড়েছে, দেখি বসার থেকে মনে শুয়ে পড়েছে, আমিও একটু টান হয়ে নিয়েছি। ভাবছি কি আস্তে আস্তে ওষুধগুলি খেয়ে নিই, কিছু কিছু ওষুধ খাওয়ার পরেই তোমার শরীরটা কেমন লাগে। শুয়েছিলাম, তারপর 4টায় উঠলাম, ঠেলা খেয়ে না উঠি, একটা ঝটকা খেয়েই উঠেছি, না উঠলে কাজ হবে না, আমার অনেকগুলি কাজ বাকি আছে। উঠে আবার মনাকে খেতে দিলাম, মা বলে একটু হলেও ভাত খান। তারপর মা বলে আমি এরকম জানলে এত ভাত করবো না, রোজ ভাত নষ্ট হয়, শোনা একটু ভাত খা। অবশ্য আমাদের খাওয়ার আছে, মনা ফোনারা আছে তো অনেকগুলো, কোনো অসুবিধা হয় না। তো তবে ওরা মুড়িটা খায় বেশি, বুঝেছো তো,
তা মা বলে করতেও তো ঝামেলা, এদিকে ঠেলি না রাখা রুখা, তারপরে এলিয়ে যায়, এ আরও তোমাদের গরিব না, আমাদের নেটওয়ার্ক হচ্ছে আমার মতো ভাঙাচুরা হয়ে গেছে। আরে বাজে একটা মোবাইল, কি বলবো, এই মোবাইলটা জবের থেকে এনেছি আমি মানে মোবাইল করার আরামটাই হারিয়ে গেছে আমার আগের মোবাইল এরকম ছিল না, ওটা পড়ে তো ওই হয়ে গেল। তারপরে ওদেরকে খাবার দিলাম, ওকে খাবার দিতে গিয়ে আমি নিজে খেলাম, তারপরে ওকে খাবার দিলাম, মনাকে খাবার দিতে গিয়ে দেখে মনাকে টেনে উঠিয়ে খাবার দিয়েছি, না ইসে করে ঘুমাচ্ছে খাটের মধ্যে, আমার খাটে। তার উঠেছি ওট দেখ কে এসেছে, দেখে ওর মামা, মানে যে ওর বয়ফ্রেন্ডটা এসেছে, ওটার আমি মামা ডাকি, এটা ওর বাবাও হতে পারে, জানি না একই রকম দেখতে। হ্যাঁ, ওটাকে এনেছি, দুজনে করে খেলো টেলো বেশ, আবার একটু পাহারা দিতে হয় কারণ মারামারি বাঁধিয়ে দেয়। এবার এক জায়গায় এক দলা ক্যারা হয়েছে, ক্যারার বাচ্চা দিয়েছে বোধহয়, ডিম পেড়েছে বোধহয়, ওরে বাবা লাল হয়ে রয়েছে একেবারে গালিচার মতো, ওর মধ্যে ঢেলে দিয়েছে হারপিক, আগে 4-5 দিয়ে গোল করে নিয়েছি যাতে পালাতে না পারে, তারপর হারপিক ঢেলে দিয়েছি, মরে গেছে। ওরা আবার উকি মেরে দেখতে যায়, তা পিটিয়ে সবকটাকে ঢুকিয়েছে, ওইখানে আবার নাক দিতে গেছে। তারপরে মনা খেয়ে দে, ও মা দেখি ও মামার সাথে একটুখানি ঘুরলো ফিরলো। আমার লাইভ তো তোমার পরে দেখো, যে হারে মানে বন্ধ হবে বারবার করে, তুমি কি দেখবে, তোমারও মানে ডিস্টার্ব হয়ে যাবে। আমি তো এর জন্য বলি আমার লাইভ তুমি তোমার খাওয়া দাওয়া করে রাত্রে ততক্ষণে আমার লাইভ টাইম শেষ হয়ে যাবে, মানে রেডিমেড লাইভটা দেখো। আর এখন লাইভটা যদি আমার টোটাল লাইভ হয় 20 মিনিট, তোমার সময় নেবে 1 ঘন্টা, বারবার করে কেটে যাবে স্লো কানেকশনের জন্য। তার চেয়ে তোমার একদম রেডিমেড যখন হবে তখন তুমি দেখো, তাই ভালো। শুধু শুধু সময় কেন নষ্ট করবে, এই আর কি। আমি তো যা বলার বলেই যাচ্ছি, আর আমার বলা তো সব পুচকি পাচকাদের নিয়েই কথা, এমন তো কোনো গুরুত্বপূর্ণ কথা না, এই আর কি। তারপর মনাকে তুলে খাইয়ে টাইয়ে ওই মামার সাথে একটু দৌড়াদৌড়ি, তারপর টেনে ওনে। আর একটা দিকে সুবিধা হচ্ছে এক টাইমে সবকটা এসে গেছে, এসে চুপ করে বসে রয়েছে। আসলে ওদেরও খিদে নেই, ওদের খাওয়াটা শুরু হয় 5টার পর থেকে, আমার তখন ওই সমস্যা। আজকে 4টের মধ্যে দিয়ে দিয়েছি খাওয়া, মানে 4টের থেকে খাওয়াটা দেওয়া শুরু করে দিয়েছি। তারপরে জল ভরেছি, সবকিছু পরিষ্কার টরিষ্কার করে বাইরের জিনিসপত্র এনে রেখে হাত মুখ ধুয়ে নাইটি চেঞ্জ করে হাত মুখ ধুয়ে আবার শুয়ে পড়েছি। গরমে পাচ্ছি না, শোবো কি, যখন যে উঠেছি বিছনা থেকে তখন বিছনা ঝেড়ে গেছি, ও মাগো দেখি খাটে এসে অলরেডি মনা শুয়ে পড়েছে, মনা ভালো। তারপরে হ্যাঁ ভালো আছি, তোরা ভালো আছিস তো? তারপরে মা আমাকে টেনে ধরেছে, মনা ওঠ, শোনা ওঠ, আমি ওরে টেনে ধরেছি কারণ ও একটু ভেতর দিকে গিয়ে শুয়ে রয়েছে যাতে ওরে ধরে টানাটানি না করা যায়। তার মধ্যে ওই করে টানা হাসরা করে দুটোকেই নামিয়েছে সন্ধ্যাবেলা। নামানোর পরে ও নেমেছে, আমি নেমেছি, দুজনেই হাই তুলি। তারপর চাটা আসলে মারও একা হয়ে যায়। তো তোর পিছনে কে? আমার পিছনে কে? আমার পিছনে তুই নেই, তুই এখন নিজের বাড়িতে। আমার পিছনে জাল না, এই যে জাল না দেখ, কি কথা বলে তোর পিছনে, আমার পিছনে কে ভূত। তারপরে নামিয়ে মা বলে আয় আমার সাথে বসে একটু টিভি দেখ। কিন্তু ওই বড় ঘরটার গরম আমি থাকতে পারি না বাবা, ভীষণ গরম। আর ফ্যানটা করে গুনগুন করে আওয়াজ, মানে ফ্যানটা চললে আওয়াজ হয়, তো আমি আর থাকতে পারি না। মা টের পায় না কারণ মা কানে কম শোনে, তো একটু মার অসুবিধা হয় না, মা জানলা বন্ধ করে বসে। তারপরে এই করে মনাকে আবার খেতে দিলাম মুগ। কে মুগ? তারপরে ওকেও খেতে দিলাম এখন ভালো করে। খেতে দিয়ে ও মা খেতে দিয়েছি, ও আরেক জানলা দিয়ে ঢুকে গেছে। ও ভাবছি কি আমি এখন বাইরে গিয়ে খেলবো ওর সাথে। মা বলে যে না না সন্ধ্যাবেলা তো এখন বেরোস না তুই, আর আমার শরীরটা খারাপ যেহেতু ছোটাছুটি করে দরকার নেই চাতালে। ও তারপরে আসলো, মার সাথে কিছুক্ষণ টিভি দেখলো। ওর মার সাথেই টিভি দেখে বসে, মা মুড়ি খায় ও মুড়ি খায়, একদম একরকম হয়েছে। আমি যেই খাটে উঠতে যাবো ও মাল আমার আগে খাটে উঠতে গেছিলো। আমি এবার বের করে দিলাম যে এবার একটু বাইরে থাক। এখন একটু বাইরে বের করে এসছি, শুনতে পাচ্ছি ওই মামার গলার আওয়াজ, শুনতে পাচ্ছি ম্যাও ম্যাও করে আসছে। দুজনের খাবারই দিয়ে রেখে এসছি, একজন তো নিজেরটা খেয়ে নিয়েছে, ওটার আছে, ওর জন্য অপেক্ষা করে ওর সাথেই থাকে।
তা মাকে বললাম, মা বলে রাতে কি খাবে? আমি রাতে কিচ্ছু খাবো না, তোমার যা খাবার খেয়েও, আমি শুধু একটু হরলিক্স খেয়ে সবাই, গরমে আমি পারছি না, তাও রাত 10:30টার পরে ঠান্ডা খাবো, ঠান্ডা হরলিক্স মুড়ি খেয়ে শুয়ে থাকবো। গরমে আমার ইচ্ছাও করে না খেতে, এই ওই আর কি, যা দেখা যাবে সকালবেলা আবার। এখন আর না করে এটা নিয়ে বসলাম। তা প্রথমে ওপরে সিলিংটা চালানো ছিল, দেখছি গরমে পাচ্ছি না, মানে টিপ খুলে পড়ে যাচ্ছে, এমন কপালে ঘেমে যাচ্ছে। তারপরে বললাম কি না, শুনতে পাক বা না পাক, কথা শুনতে পাক বা না পাক, আমি স্ট্যান্ড ফ্যান চালাবই, কেননা আমি সে জোরে জোরে কথা বলবো দরকার হলে, গরমে পাচ্ছি না। আর আমার জিবি তো রয়ে গেছে, এখনো 1 GB খরচ হয়নি, তো এটা তো আমাকে শেষ করতেই হবে স্বাভাবিকভাবে। তো যতটা পারা যায়, তারপরে তো আমি অন্যের ব্লগগুলি দেখবো, শুয়ে শুয়ে আসলে দেখতেও ইচ্ছে করে না, কি বলো তো, গরম লাগে, তারপর চোখে কষ্ট হয়। আমি তো মানে কথা হলে আমার সুবিধা হয়, মানে ধরো দুজনের মধ্যে কথা, যত ভয়েস থাকবে তত আমার সুবিধা হয়, যে চোখটা বন্ধ করে কানের পাশে ছেড়ে রাখবো। এই যে যেমন ধরো আমি তোমাদেরকে বলছি যে আমারটার মধ্যে তোমাদেরকে থাকতে হবে না, তোমরা পরে দেখে নিও, ভয়েস দিয়ে দেখে নিও, যদি ইচ্ছা করে স্কিপ করে করে। আমি জিবি খরচ করার জন্যই এসেছি, মানে তাকিয়ে থাকতে হবে না, শুধু শুধু চোখ ওই করে তাকিয়ে থাকবে, সেই টাইমে চোখটা রেস্ট নেওয়াই ভালো। এমনি কানের পাশে ছেড়ে রাখো, এমন তো কিছুই আমি তো ব্লক ট্লক করি না, কিছুই না, চিন্তাও নেই। এমনি আমি এসছি একটু কথা বলছি, তাও তো দেখছো বারবার করে স্লো কানেকশান, রিকানেকশান হচ্ছে, মানে কেটে যাচ্ছে বিভিন্নভাবে। সুতরাং আমার 10 মিনিটের লাইভটা 1 ঘন্টা লাইভ করলে হয়তো তোমরা 10 মিনিটের জিস্ট পাবে আমার কাছ থেকে। যার জন্য বলছি যে এখন তোমরা নাও থাকতে পারো, পরে রেডিমেড যেটুকুনি হয়, যেটুকুনি কি বলছে, আর আমার কথা তো হচ্ছে পশু পাখি পুচকি পাচকা নিয়ে সারাদিন কি করলাম, এই মা কি খেলো, মা কখন টিভি দেখলো, আমার তো এর বাইরে কোনো কথা না। যদি বাইরে বেরোই, আর এই গরমে তো এর বাইরে আর কি বলবো। তারপরে দেখা যাক, সামনে ভালো গল্প আছে। কি গল্প বলো তো, আমাদের বাড়ির সামনে একটা পোস্টার করেছে, সেই পোস্টারটা হচ্ছে আমাদের 10 নম্বর ওয়ার্ডের ভীষণ সুন্দর নাকি একটা জগন্নাথ মন্দির হয়েছে, কোথায় জানি দেখতে হবে, সেখানে সোজা রথ থেকে উল্টো রথ অব্দি বিশাল অনুষ্ঠান হবে রোজ, মানে সবাইকে আহ্বান জানিয়েছে, খুব সুন্দর। যদি বৃষ্টি ফৃষ্টি না হয় তাহলে, আর ব্যাপার হচ্ছে মা যদি যেতে দেয়, কেননা মা ভিড়ভাট্টায় যাওয়া পছন্দ করে না। মা বলেছে অন্য সময় গিয়ে দেখে আসবে, ভিড়ভাট্টায় না। এই হাঁচি দেবে ও কাশি দেবে, তুমি ওই অ্যালার্জি নিয়ে ঘরে ঢুকবে, তা চলবে না, অন্য সময় দেখবে গিয়ে। এমনি রথ গেলে বাচ্চাদের রথ টানবে, বড়দের রথ যে ভিড় হয় সেই রথও টানবে না। আমাদের একদম মানে মা তো একটু কড়া, পরিষ্কার বলে দিয়েছে যে অন্য ভিড়ের রথ টানবে না। এমনি দাঁড়িয়ে আগের বছর দৌড়ে দৌড়ে গিয়ে রথ টেনেছি, তাও মা বকা দিয়েছে যে আবার কি দৌড়ে দৌড়ে গিয়ে রথ টানার ইসে করে, খুব অপছন্দ করে। তারপর রথের মেলাও দেখতে গেছে, আমাদের বাড়ির সামনে রথের মেলা হয় খুব বড় করে, বিভিন্ন জায়গার থেকে লোক আসে। তো সেই রথের মেলা দেখতে গেছি বলে মা জানতো না, মা জানতো আমি এমনি ঘুরতে বেরিয়েছি। তারপরে মানে এমনি অন্য মন্দিরে ইসে দিতে গেছি, বাটা দিতে গেছি ঠাকুরকে। তো আমি ওখান থেকে তারপরে ফেরার পথে আমি পাঁপড় জিলিপি, রথের মেলা মানে পাঁপড় জিলিপি ঘুগনি সে আনার পরে আমি ভেবেছি মা খুব খুশি হবে, খুশি তো হয়নি, উল্টে কানটানা দিয়েছে, ভিড়ের মধ্যে কেন গেছি, মা একদম পছন্দ করে না। পরে খুশি হয়েছে যে কয়েকটা ভেপু কিনে এনেছিলাম তার জন্য, আর আমাকে একটা হেয়ার ব্যান্ড কিনেছি। ভীষণ ভিড় হয়েছে নাট মন্দিরটা, এবার আর যাবো না বাবা, কাদা 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 কাদা, আর এত ভিড়। ওইটুকুনি মন্দির, মানে নাট মন্দিরটা বিশাল বড়, কিন্তু মেলাটা যদি ওটার মধ্যে বসে যা ভিড় হয়, এবার আর যাবো না বাবা। তার চেয়ে এমনি এদিক ওদিক কিসে করবো, তাও ভালো, দেখা যাক। আর কোথায় যে এই যে জগন্নাথ মন্দির হয়েছে আমাদের অশোকনগরে, এই আর কি করে চলে আমার ইসে। তোমরা শুধু শুধু দেখো না, পরে জিস্ট দেখে নিও, মানে 1 ঘন্টা যদি লাইভ করি তুমি 10 মিনিটের জিস্ট পাবে হয়তো, কেননা যে হারে কানেকশান বারবার কেটে যাচ্ছে, তোমাকে হাত করে বসে থাকতে হবে, শুধু শুধু সময় নষ্ট করবে কেন, পরে তোমরা দেখে নিও, ওই আর কি। এখন শুধু শুধু দেখো না, সত্যি কথা, একটু বাদে কানেকশান কেটে, আমি বললাম না, এসো না, ভীষণ বিরক্ত লাগবে, বারবার করে কানেকশান কেটে গেলে একটা ছন্দপতন হয় না, দেখতে দেখতে একটা অস্বস্তি ফিল করবে তোমরা। আমি এর জন্য বলছি পরে একটুখানি ওই একটা গ্লান্স একটু দেখে নিও, ব্যাস। আমি এসেছি তো জিবিটা খরচ করতে, এই তো আসার পরে আমার ফ্যামিলির কয়েকজন এসে গেছে, এদের সাথে টুকটুক টুকটুক কথা, এই টুকটুক টুকটুক কথা বলছি, এটা ওটা, ওই আর কি। তারপর আমার বন্ধু বান্ধব আছে, ওরাও ডিউটি থেকে এসছে, ওদেরকেও বলছি কালাম ভাই তুমি কিন্তু রেস্ট নাও, তোমার কিন্তু ডিউটি মানে কাজের থেকে এসছে, রেস্ট নাও, কারণ কিচ্ছু খুঁজে পাবা না এখন।
যে কজন জানো আসতে পারো, এবার আমি ইউটিউবে চলে যাবো। কতক্ষণ হয়েছে আমি জানি না, এখানে বালিশটাকে নিয়ে বসে আছি, গরম লাগছে তো বালিশের মধ্যে হাতটা, আমার তো কিছু নেই না, ওই স্ট্যান্ড ফ্যান্ড কিছু নেই, তো মানে স্ট্যান্ডের মধ্যে যে দাঁড় করিয়ে রেখে যে তখন পাচ্ছি না, এই বালিশের মধ্যে হাত রেখেছি, তারপরে ভালো করে সেটি করে ধরেছি, তারপরে কথা বলছি তোমাদের সাথে। এই আর কি, কতক্ষণ হলো দেখি, এবার কেটে দেবো বুঝলে, কালাম 16 মিনিট হচ্ছে, চলে যাই। ও তারপর তোমরা কে কী করলে আজকে? আজকে তো গতকাল ছিল গঙ্গা পুজো, তো সেই হিসাবে আমি গঙ্গা ঠাকুরেরও ছবি দেখিয়েছি তোমাদেরকে, বাজারে গঙ্গা ঠাকুর। আজকে ভেবেছিলাম একটু গঙ্গা আর যেখানে যেখানে গঙ্গা পুজো হয়েছে বাজার টাজারে সেটা একটু দেখতে যাবো। আর গরমে বেরোতে পারি না, আমাদের এখানে প্রচণ্ড গরম, ব্যবসা গরম, আর 4 ডিগ্রি বেড়ে গেছে, আরও 4 ডিগ্রি বাড়বে। আমাদের এখানে বর্ষা আগমন হবে, নর্থ বেঙ্গলে বৃষ্টি হচ্ছে। আর দেখেছো তো কি হারে তিস্তা তোর্ষার জল বেড়ে গেছে, দেখেছো? আর ওদিকেও সিন্ধুরও জল বেড়ে গেছে, মানে ওই দিকটায়। আবার এদিকে তিস্তার জল এত বেড়ে গেছে, দেখেছো তো, আসাম একেবারে ভাসছে। মানে এই যদি গেট না খুলে দেয় একেবারে, মানে গেট ভেঙে মানে একুল ওকুল হয়ে যাবে। গেটটা খুলে দিলে তিস্তার কি হবে, একটা নির্দিষ্ট জায়গা দিয়ে জল যাবে, যেটা আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বা বিজ্ঞানের নিয়ম অনুযায়ী যাবে, যেভাবে করা হয়েছে, যে গেট দেওয়া হয়েছে, বাঁধ দেওয়া হয়েছে, বাঁধের এই জায়গাটা খুলে দিলে ঠিক এই ক্যানেলটা দিয়ে জলটা যাবে। আর ভেঙে গেলে তো চতুর্দিক উথাল পাথাল করতে করতে যাবে, তখন তার নির্দিষ্ট নিয়ম অনুযায়ী জল যাবে না, জল স্রোতের বসে, তখন যেখান দিয়ে ইচ্ছা সে বেরোতে থাকবে। মানে যেখানে কোনোদিন জল যায়ও নি সেখান দিয়েও জল চলে যাবে, মানে ভাঙতে ভাঙতে ভাসতে ভাসতে হয়তো মানুষ সেখানে শরণার্থী হিসাবে উঠতো, আশ্রয় হিসাবে যে বর্ষাকাল উঠতো, সেইভাবে না করে যদি সেখান দিয়ে জল যায় অসুবিধা না, একটা সায়েন্টিফিক নিয়ম অনুযায়ী তো জলটা যাওয়া উচিত, তাই না? সেটা না করলে ভেঙে গেলে তো সেখান দিয়ে যাবে। যারা বৃষ্টির জলের ভয়ে, বন্যার জলের ভয়ে যেখানে শরণার্থীরা উঠেছে আশ্রয়ের জন্য উঁচু জায়গাতে, সেখান দিয়েও জল যাবে। এজন্য তার জন্য তেজের বসে আর ঝগড়ার বসে, ইমোশনের বসে কাজ হয় না, বিজ্ঞানের নিয়ম অনুযায়ী কাজ করতে হবে। আস্তে 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 জলের চাপে যাতে গেট ধ্বংস হয়ে কোটি কোটি লোকের সর্বনাশ না হয় সেটা বুঝে, যাতে সায়েন্টিফিক নিয়ম অনুযায়ী জলটা যায়, আস্তে আস্তে করে জল কমাতে হবে, তাই না? সেটা যাই হোক, তাও তো তেজ পিটাবে। তারপরে নেতা মন্ত্রীরা এখানে ভায়োলিন, গেটটা খুলতে ও বলেছে, সেইটারই দোষটা না নিয়ে হাজার মানুষকে জলের মধ্যে, মানে হাজার মানুষকে বিপদে ফেলে দিয়ে তারা নজর অন্যদিকে ঘুরিয়ে দেবে। কেউ পিয়ানো বাজাবে, কেউ নিজে লিখে নিজে পুরস্কার নেবে, এইসব করে বেড়াবে। চেয়ারের উদ্দেশ্যে যখন কাজ হয় না, তখন সবসময় ইমোশনের রাজনীতি কাজ করে, সস্তা রাজনীতি। সবসময় নিজের চেয়ারটাকে রক্ষা করতে হবে, তাতে 20টা মানুষ মরলে মরুক, 20,000 মরলে মরুক, আমার চেয়ারটা তো ঠিক আছে, বুঝতে পেরেছো? এটাই হচ্ছে ব্যাপার। এই জন্য সিস্টেমে বুঝতে হবে, লজিকে বুঝতে হবে, ইমোশন আর গলার জোরে বুঝলে হবে না। আর মোটামুটি 25 মিনিট হয়ে গেলে কিন্তু আমি চলে যাব, তাই তোমরা কেউ থেকো না, মোটামুটি চলে যাও। এসেছে, আবার পরে আসবো। না আজকে আর আসবো না, গরম লাগে, আসা মানেই ফ্যান বন্ধ টন্ধ করতে হয়, অনেক সমস্যা আছে, আর আসবো না। 25 মিনিট থেকে 8 ঘন্টা থাকবো, তাই বলতে পার কি বলি, টিকতে পারছি না। অনেকক্ষণ বসলাম, বুঝতেও তো পারছি না, বা রেখে ওইভাবে বসাও। ওই যে কি কেনে না, আজকেই দেখছিলাম, একটুখানি তাকাতেও ইচ্ছা করে না স্ক্রিনের দিকে, ওই কি জানি ট্রাইপড, এগুলি সব প্রায় 850 টাকার মতো। আমি ভেবেছি 100-150 টাকা, লোকে এই যে কিনে রাখে লাইট লুইট, ওগুলি এত দাম, বাবা। আমি ভেবেছি 100-150 টাকা, তাহলে কিনে ফেলবে। এমনিতেও 100-150 টাকা টুকটাক তো খরচ হয়ে যায়, নীল পালিশ কানে কিনতেই থাকি, সেগুলোতে তাহলে একটা কিনে রাখবো। এই যে হাত ধরে বসে থাকতে হয় না, এখানে সামনের মধ্যে এখানে লাগিয়ে রাখতাম, এই যে হাতটার মধ্যে ব্যথা করছে, তার নিচে বালিশ রেখেছি, কত কি, তাহলে আর করতে হতো না। এই আর এই তোমরা চলে যাও, আবার কিন্তু স্লো কানেকশানে হয়ে কানেকশান কাটবে, এখন চলে যাবো। আমার সুপার ফাস্ট মোবাইল কানেকশানটা কেমন লাগছে, নেটওয়ার্কটা, হ্যাঁ দেখে
একটু কানেকশান নষ্ট হয় না। এত ভালো, যেমনি ভালো মোবাইল তেমনি ভালো আমার কানেকশান নেটওয়ার্ক, তাহলে তো খাওয়া হয় তো বেটা। আমি এসেছি, উদ্দীপন আসো, ও উদ্দীপন আসো, আমি এসেতে এসেছি। এক্ষুনি আবার কানেকশন চলে যাবে, আবার রিকানেকশন করতে হবে, আবার কানেকশন যাবে। মানে 1 ঘন্টা যদি বসে থাকি লাইভ করি, 10 মিনিট কথা মানে টোটাল মিলে তোমরা যখন দেখবে এটা রেডিমেড হিসাবে, তখন 10 মিনিট হচ্ছে কিনা তাই নিয়ে বসে আছি। না একটা মোবাইল বদল করছি, না কানেকশন তো বদল করার প্রশ্নই ওঠে না, কেননা সবচেয়ে বেস্ট কানেকশন মানে সিমটা নিয়ে বসে আছি, সিম কোম্পানির সিমটা, নেটওয়ার্কের সিমটা, কিন্তু চলে না কেন আমি জানি না। কি বাজে কি বাজে আসলে মোবাইলটার মধ্যে, অথচ মোবাইলে কিন্তু এত স্টোরেজ ফাঁকা রয়ে গেছে, কি হয়েছে জানি না। প্রায়ই পরিষ্কার করছি মোবাইলটা, ওই যে কী সব ভাইরাস স্ক্যান ফ্যান সবই করছি, তাও তো হচ্ছে না। এই কী রে, এই মোবাইলটা জবের থেকে কিনেছি তবের থেকেই সমস্যা, জবের থেকে কিনেছি মানে জবের থেকে আমি মোবাইলটা কিনলাম, আগের মোবাইলটাও হাত থেকে পড়ে গিয়ে ওই হলো। যেদিন থেকে কিনে আনলাম সেদিন বিকেল থেকে যে মোবাইলটা শুরু করেছি, আমার তখন থেকে ছুঁড়ে ফেলতে ইচ্ছা করছে মোবাইলটা। যে মোবাইল করার যে আনন্দটা, স্পিডটা সব চলে গেছে। অ্যাড মনে হচ্ছে যেন 2GB না, মনে হয় যেন ফান্ডামেন্টাল ওই যে ওই সবগুলি এমনি যে থাকে না, সেই সব মোবাইল বেশি ভালো লাগে বলো, একদম স্পিডে। এরকম একটা ল্যাদোস মার্কা কানেকশানে যদি এখন আমি আসি, তো এইবার ঠিক করেছি যে মোবাইলটা কিনো। তাও তো বলেছিলাম বোধহয় অনেক আগের থেকে, ইউটিউবেই বলেছিলাম বোধহয় যে আমি মোবাইলটা চেঞ্জ করবো করে বোধহয় 2 বছর চালালাম। তো আমার মতো ভালোই কিপটে আছে না ধৈর্য আছে জানি না। তার মানে বুঝতে পেরেছো, আমি ভাঙাচোরা মানুষ নিয়েও আমি চলতে পারি, তারে সারাই ধুলাই করে হয়তো আচার মারবো কিস্তি মারবো করে করে মোটামুটি তাকে নিয়ে আমি চালিয়ে যাচ্ছি, ধৈর্য আছে আমার। তার মানে আমি কাউকে বৃদ্ধাশ্রমে দেব না, মানে মোটামুটি টিকে যাবে আমার কাছে। কেউ করবো দুজনে মিলে, তারপরেও দেখা যাবে দুজনে একসাথেই আছি, ওই ট্রেন বাসের মতো রোজ ঝগড়া করছি ঝাঁটি করছি রোজই ভাবে এই ট্রেনটায় আর যাবোই না শালা, কিন্তু দেখা যাচ্ছে সেই ট্রেনটা করেই যাচ্ছি। সেই অবস্থা আমার এই মোবাইলটা নিয়ে। এত দাম দিয়ে একটা মোবাইল কেনালো, নিয়ে গিয়ে এখনের যে মোবাইল লেটেস্ট বেরিয়েছে, যেটা কিনতে গিয়েছিলাম সেটা কিনালো না, অন্য একটা মোবাইল কেনালো। আপনি ওই মোবাইল চালিয়েছেন, ওর পরে আপনি যেই কোম্পানির মোবাইল কিনতে আসছেন সেই কোম্পানির মোবাইল কিনে আপনার পোষাবেই না বলে একটা কেনালো। তো এইবার আমি যেই মোবাইল কিনবো সেটা হচ্ছে, আমি যেটা ঠিক করি, আমি যেই কোম্পানির মোবাইলটা কেনার চেষ্টা করেছি সবসময়, কম দামের হোক কম দামের হোক অর্ডিনারি, সবাই কেনেন, লোকেদের হাতে 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 হাতে, আমি সেটাই কিনতে গেছি। এক একজন এক একটা মোবাইল গুছিয়ে দিয়েছে। এই কোম্পানির মোবাইল ছিল, ব্র্যান্ডেড ছাড়া কিনবেন কেন, ব্র্যান্ডের নিখুচি করেছে আমার। এগুলি হচ্ছে ইলেকট্রনিক্স গুডস, গেজেট, এটা যার হাতে যেমন চলে, অনেকের হাতে একটা। আমার কানেকশানে আমার নিজেরই হাসি পাচ্ছে, আমার কানেকশানে আমার নিজেরই হাসি পাচ্ছে। যেটা বলছি, অনেকের হাতে দেখবে যে কম্পিউটার সারাই করতে দিয়েছে, ফেলে দিয়েছে কম্পিউটারের এটা ওটা বাতিল আছে, সেটাই টুকটাক সারিয়ে দিব্যি কম্পিউটার নিয়ে কত কাজ করে ফেলাচ্ছে। আবার অনেকের একটা দামি ব্র্যান্ডেড ল্যাপটপ কিনেছে, প্রায় লাখ টাকার কাছে, কোনো কম মেলাচ্ছে না। এই যে আইফোনগুলো, এই প্রত্যেক বছর এক একটা করে যে নতুন মডেল বেরোয়, মানে নতুন নিয়ে বেরোয়, ওদের লেটেস্ট সেটা ভার্সানটা বেরোয়, কোন লাভ হচ্ছে? তারপর একটা লাখ টাকা দিয়ে মোবাইল কিনে কী লাভ আছে? আমার মনে হয় যে চেদারা যদি সুন্দর হয় না, একটা 5,000 টাকার মোবাইলও ঠিক আছে, চেদারা যদি সুন্দর না হয়, তোমার 1.5 লাখ টাকার মোবাইল তোমার কি সাজাবে? তুমি তো ব্যাপারটা একই খাচ্ছো, তাই না? তো আমি যেটা ঠিক করেছি সেটাই কিনবো, আর কেউ যদি আসে না ওই কথা বলতে এক ঘুষি মেরে বেঁচেই তার, যে
বরাবর তোদের কথা শুনে শুনে না গুছিয়ে দিয়েছিস করে ব্র্যান্ড ব্র্যান্ড করে তোর নিকোচি করেছে তোর ব্র্যান্ডের। আর আমাকে কেউ যদি বলে না লাখ টাকা দিচ্ছি তুমি আইফোন কেন, ওই লাখ টাকা মানে আমার লাখ টাকার আইফোন লাগবে না, লাখ টাকা দিলে আমি খেয়ে পরে বন্ধুবান্ধব নিয়ে ঘুরে ফিরে আনন্দ করি। বাবাই তুই যা, আমার 5,000 টাকার মোবাইলই পেলো। আমি এবার উঠবোই না বেশিতে, দেখো তোমরা, আমি বললাম তো। এবার আমি যেটা ঠিক করেছি বরাবর, যেটা কিনতে গিয়ে দুবার আমাকে কিনতে দিল না, দুবার ব্র্যান্ডের না, এইবার একটা ব্র্যান্ড ব্র্যান্ড বলে একটা নাক মুখ ছেঁচে দেবো। চিনতে পারিনি আমাকে, কার সাথে কথা বলে, আমিও বেহালার লোক, নাক মুখ ছেঁচে দেবো। এবার ব্র্যান্ড ব্র্যান্ড করবো, আমি যেটা বলবো আমার টাকাতে আমি কিনবো, সেটা 5,000-এ কিনি আর 50,000-এ কিনি। ব্র্যান্ড বানানোর কেড়ে এই তো ব্র্যান্ড ব্র্যান্ড নিয়ে আমার এই অবস্থা মোবাইলটা। এখন তো আমি টেনে নিয়েছি তাই যে আমার টাকাটা উসুল হবে। এখন টাকা উসুল হয়ে মানে ওইটার একবারে ভেতর নিংড়িয়ে মানে উসুলের ওপর উসুল, তার উপরে উসুল করে নিয়েছে ওরা পেটি গেলে। এটা মানে যা ঝামেলায় ফেলাইছে। এরপরে যদি মোবাইল কিনি না, ওটার মধ্যে তো সিমটা নেব, আর এটার মধ্যে যত পারবো স্টোর করবো, এটারে আমি ছাড়বো। এটা মানে যা জ্বালাইছে, এটা যা জ্বালিয়েছে ওরে তার 10 গুণ জ্বালিয়ে দিয়েছি, তারপরেও জ্বালাবো। দেখ হেভি জ্বালাইতেছে মানে মোবাইলটা। উফ মা গো, গরমে পাচ্ছি না। কতটুকুনি কথা শুনতে পেরেছো জানি না বাবা। পরে কানের সামনে নিয়ে একেবারে কানের ভিতরে ঢুকিয়ে চোখ বন্ধ করে শুনো, কেননা দেখার তো কিছুই নেই। একদিকে ভালো, চোখের কষ্ট হবে না। কানের মধ্যে নিয়ে যেটুকুনি হবে, কেননা বারবার করে কানেকশন ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। তো আমি যদি 1 ঘন্টাও লাইভ করি, হয়তো 10 মিনিটের লাইভ হয়েছে টোটাল। চিন্তা। এইবার আসো ইউটিউবে। হ্যাঁ, ইউটিউবে আশা করি এরকম হবে না। এবার ইউটিউবে আসো, কিছু মনে করো না। কি করবো আমি, মানে আমার নিজেরই হাসি পাচ্ছে। এবার ইউটিউবে আসো। হ্যাঁ, আমার জিবিটা তো খরচ করতে হবে না, এটুকুনি তো হেল্প করো। মানে চালিয়ে দিয়ে যে যার নিজের কাজে চলে যাও। আমার জিবিটা তো খরচ করতে হবে। এবার ইউটিউবে আসো, রাখছি। গুড নাইট। বলো আমার কেমন বিরক্ত লাগে বলো? তোমাদের দেখেই বিরক্ত লাগছে, আর আমার লাইফ করতে গিয়ে কি বিরক্ত লাগে? কত ধৈর্য আমার এটারে নিয়ে চলছে। আমাকে নোবেল দিয়ে ইউনুসকে না দিয়ে, ইউনুসের নোবেলটা কেড়ে নিয়ে আমাকে দিয়ে। ইউনুস দেখো নোবেল পেয়ে এসে সবাই ওকে কত ভালোবাসতো, ভাবতো যে গরিব জনগণের জন্য করবে। ঝাড়ওয়ালকে নিংড়ে, নিজের দেশকে নিংড়ে কি সব করছে, বিক্রি করে দিচ্ছে দেশকে। আবার কত মেয়ে ফের নিয়ে থাকছে টাকছে, মেয়েদেরকে নিয়ে কত ছবি ওনার। অথচ মুসলিমদের তো নিয়ম নেই। যাই হোক, ওর নোবেলটা আমাকে দিয়ে। এই মোবাইল নিয়ে চলছি বা এরকম গদাই লস্করি, এরকম আজে বাজে মানে ভাঙাচোরা শয়তান বান্ধব নিয়ে চলছি। মানুষ বলো আর গেজেট বলো, আমাকে নোবেলটা দিও। রাখছি, এবার ইউটিউবে আসো। রাখছি, বলতে না বলতে অনেকক্ষণ হয়ে গেছে, 30 মিনিট। মানে 3 মিনিটের জিস্ট পাবে কিনা সন্দেহ। রাখছি। জিনিস হলেই বন্ধ করে দেবো। আমি ফ্যান বন্ধ করবো না বাবা, আমার গরম লাগে। আমার মা কয় কি, শোনা যায় এই যে ফ্যানটা চালিয়ে রাখছোস, ফ্যানে সবাই তো সেটাই বলছে, মনে হচ্ছে যেন সমুদ্রের হাওয়া আসছে। কিসের এত হাওয়া? স্ট্যান্ড ফ্যান চালাম, বিশ্বাস হয় নাই না। এই দেখো, এই স্ট্যান্ড ফ্যানটার জন্য এই সমস্যা, বুঝেছো? আর কিছু না, ফ্যান বন্ধ করবো না। রাখছি, হ্যাঁ, বাই বাই।